এই যে রাধাকৃষ্ণ মন্দির, ভবতারিণী মন্দির, তার পাশে রয়েছে বাবার শিব মন্দির। শিব মন্দির এই যে গেটের মুখে, আর তার পাশে আছে সাই বাবা আশ্রম। তো আমরা এখানেও দেখি যদি খোলা আছে গেট, তো আমরা এখানেও ঢুকবো, দর্শন করে আসি। কোনোদিন সময় হয় না ঢোকার, আজকে এলাম, খোলাই আছে। চলো, যেখানেও আছে শিব মন্দির, পাশে খুব সুন্দর বাগান, সাই বাবা আশ্রম, খুব সুন্দর জায়গা। তোমরা চাইলে আসতে পারো সন্ধ্যাবেলা। খুব সুন্দর বাগান করা আছে, অনেক রকম গাছ, ফুলের গাছ আছে, খুব সুন্দর সুন্দর পাতাবাহার গাছ আছে। সন্ধ্যাবেলা একটু বেশি সুন্দর লাগছে। সাই বাবার মন্দিরে প্রবেশ করলাম। আজকের মতো মন্দির পরিদর্শন এখানেই শেষ হলো, আর আমরা ফিরে যাব। এই যে সাই বাবা মন্দির, এখান থেকে একটু জাস্ট 20-25 পা হেঁটে এলেই এখানে মা ভবানী মন্দির, আর পাশে আছে শ্রী রাধা গোবিন্দ মন্দির। তো এবার আমরা আমাদের গেস্ট হাউসের দিকে যাব। কত সুন্দর জায়গা দেখো, এত সুন্দর পরিবেশ দুর্গাপুরের মধ্যে আমার মনে হয় না আর কোথাও আছে। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। এখানে এলে আর কোথাও যেতে ইচ্ছা করবে না। চারিদিকে শুধু গাছ গাছ, এদিকে কিছু বাড়ি আছে, ভিতরে শুধু গাছ আর গাছ। খুব সুন্দর জায়গা। এই যে মন্দির সরণি, দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন। তো দুর্গাপুরের মধ্যেই আছি, তো দুর্গাপুরেরই ভিডিও দেখাবো। এখন বাইরে যাব, বাইরের ভিডিও দেখাবো। এখন পুরো দুর্গাপুরটাই ঘুরে নিই। চলো, এখানেই সমাপ্ত করলাম।